গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মৌসুমা ব্লগ। তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমরা অনেক ভালো আছি। কালকে তো বিশাল বৃষ্টি পড়েছে, আর উঠোন টুটন সব কাদা হয়ে গেছে, তাই আজকে আর উনুনে রান্না টান্না হচ্ছে না, আজকে ভিতরে হচ্ছে গ্যাসে। তো তুমি হাতে কি করছো? বাসন মাজছো নাকি? দেখো মোচা কেটেছি, এই যে মোচা কেটে অবস্থা হাতে মোচা কেটেছো? হাতে করে মোচা, এই যে মেহেন্দি মেহেন্দি দিয়ে পুরো কষ হয়ে গেছে, তাই হাতটা সার দিয়ে আর এই জালি দিয়ে ঘুরছি। কি অবস্থা, হাতটা পুরো কষ হয়ে গেছে। কি গো, এইগুলো কি করে ওঠে তাড়াতাড়ি? বন্ধুরা জানলে কমেন্টে জানিও তো, যে মোচা কাটার পরে এই যে কালো কালো দাগগুলো কিভাবে ওঠে। আমি দেখো ওই বাসন মাজার জালি দিয়ে ঘুষে যাচ্ছি। সাবান নয়, তেল দিয়ে ন্যাকড়া দিয়ে ডলতে হয়, সঙ্গে পরিষ্কার হয়ে যাবে। তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে সিদ্ধ আলু আর বেগুন সিদ্ধ বসিয়েছি। পরে কটা ভেন্ডি দিয়ে দেবো এর মধ্যে। আর এদিকে ডালটা ফোড়ন দেওয়ার জন্য কড়াইয়ে কারি পাতা, ফোড়ন, লঙ্কা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি। এখনো ফোড়ন দিইনি, ফোড়নটা এবার দেবো। আর এইদিকে দেখো হচ্ছে মোচা সিদ্ধ। এই যে কি গরম, মোচা সিদ্ধ হচ্ছে, ফোড়নটা দিয়ে দেবো। মোচাটা এখনকার না, মোচাটা দুপুরে। এবার ডালটা দিয়ে দেবো। ডালটা তো দিয়ে দিয়েছি ঢুলে, একটু কিছুক্ষণ ফুটলে ডালটা হয়ে যাবে। তারপর সিদ্ধ করলে একটু লঙ্কা দিয়ে, লঙ্কা লবণ তেল দিয়ে মেখে নেব। বন্ধুরা দেখো, এখন আমি সবজিগুলো কেটে নিচ্ছি, রান্না বসাবো। ওখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর প্রথমে কেটে শাক বাছছিলাম, বাছতে বাছতে দেখছিলাম মাছটা যখন ভাজা দিতে বসিয়ে দিয়েছি তখন কোয়াশটা কেটে নিই। তাহলে কোয়াশটা এখন কেটে নিচ্ছি, কোয়াশ দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে হবে। তো এই যে কোয়াশগুলো একটু শুকনো শুকনো হয়ে গেছে, কোয়াশগুলো কেটে নিই। আগের দিন যখন এক সপ্তাহ হতে গেল, আজকে তো শুক্রবার, শনি রবিবারে আনা হয়েছিল, একটু ফ্রিজে ছিল, তবু একটু শুকনো শুকনো হয়ে গেছে। এখন কেটে নিই কোয়াশগুলো, মাছ দিয়ে ঝোল করবো কোয়াশ। আর গরম পড়েছে আজকে, রোদটা অতটা নেই, তবুও গরম লাগছে কিন্তু, তাই ফ্যানটা পাশে চালিয়ে নিচ্ছি, এত গরম। কালকেও গরম করছিল, তবু কালকের থেকে একটু কম আছে, কালকের মতো অতটা গরম নেই। ভিতরে একটা বীজ, এই যে মাথার দিকে এই দেখো একটুখানি বীজ, এই যে চারটে দেবো, একটা কেটেছি প্রথমে, তারপর একটা, আর ওই দুটো চারটে, আর তিনটে রেখে দেওয়া আছে, ওইগুলো আবার কালকে বা অন্য কোনো দিন হবে। শুকনো শুকনো হয়ে গেছে, ঝিঙে যেমন শুকনো হলে কেমন হয়ে যায়, এটাও তাই ঝিঙের মতন শুকনো শুকনো হয়ে গেছে, খেতে আবার পেঁপের মতো। সেদিন তো নিরামিষ রান্না করেছিলাম, কোয়াশগুলো শুধু কোয়াশ আলু নিরামিষ করেছিলাম, আর আজকে মাছ দেবো, মাছ দিয়ে কোয়াশ দিয়ে আলু দিয়ে ঝোল করবো। ঝোল হবে না খুব একটা, কারণ ডাল আছে, একটু কষা কষা মতন হবে, হালকা ঝোল। আর লোটের শাক আছে, লোটের শাক হবে। আর হচ্ছে যে মোচা, সকালে তো মোচাগুলো ধুলাম, দেখলে মোচা ধোয়া দেখায়নি, আমার হাতে কষ লেগেছিল, সেটা দেখিয়েছি। তো মোচাটা সিদ্ধ করা হয়েছে সকালে, দিয়ে সকালে ভাত বসানো হয়েছিল, তার পাশে আবার ওটাও সিদ্ধ করতে বসানো হয়েছিল। তো সিদ্ধ হয়ে গেছে অনেকক্ষণ আগে। তো এখন এটা কেটে নেব, দিয়ে তারপর এই মাছের ঝোলটা করার পর তারপরে আবার ওই মোচাটা রান্না করব। তার একটা কোয়াশ আছে, কেটে নিই, তারপরে আবার আলু দেব, দুটো আলু দেব। তো হয়ে গেছে আলু আর কোয়াশ দুটোই কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেব। মাছগুলো তো ভাজা হয়েছে, মাছগুলো। তো বন্ধুরা দেখো, এই যে কোয়াশ আলু আর মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, নামিয়ে রেখে এখন আমি মোচাটা বসিয়েছি। আর তোমাদের বলেছিলাম যে শাক রান্না হবে, তো তিনটে রান্না হয়ে যাচ্ছে বলে শাকটা করলাম না, সকালের ডালটা আছে, তার জন্য শুধু মোচার ঘন্ট
আর ওই মাছের ঝোল, এই দুটোই হচ্ছে। আর সকালের ডালটা আছে, এই সকালের ডাল আর দুপুরে আর সকালে একসঙ্গে করা হয়েছে। তো সকালে খাওয়া হয়েছে, আবার আজকে দুপুরের জন্য হয়ে যাবে, তার জন্য আর অন্য রান্না করলো না। আর কি ঘাম হচ্ছে, প্রচণ্ড গরম লাগছে এখন। সকালের দিকে কিন্তু এতটা গরম ছিল না, এখন আবার গরমটা লাগছে। কারণ কি বলতো, রোদের তাপটা মাটিতে পড়ছে, আর ভিজে মাটিতে তাপটা পড়ে আরও বেশি গরম হয়ে যাচ্ছে। তো খুবই গরম। তো এই দেখুন মোটার ঘন্টটা এখন হচ্ছে। তো তরকারিটা আমি এখন রেখে দিই মিট কেসে। আর এই দেখো ডালটা, এক গামলা ডাল আছে। এই দেখো মোটার ঘন্টটা হয়ে গেছে। এবার একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে রাখবো। তো বন্ধুরা দেখো কত পাটের শাক আমাদের আলী ভাই নিয়ে এসছে মাঠের থেকে। আমাদের তো পাটের শাক এর আগের দিন কিনে খাওয়া হয়েছিল, শুনেছে যে কত করে কিলো নিয়েছিল, 60 টাকা। তার জন্য বলছে পাটের শাক আবার কিনে খাচ্ছেন এখন, যে মাকে তাই বলছে আমি এনে দেবো। তো আজকে দেখো ওদের তো জমি আছে, তো ওখান থেকে তুলে নিয়ে এসে আমাদের দিল। দেখো কত পাটের শাক, বলছে আর কিনতে হবে না পাটের শাক, আমি নিয়ে আসবো, আমার যতদিন আছে আমি নিয়ে আসবো পাটের শাক। তো দেখো কত নিয়ে এসছে পাটের শাক। এই যে এইগুলো সব যখন জমি যখন নিরোয় তখন তুলে দেয় না? হ্যাঁ, কেটে এনেছে, কেটে ছিল, কেটে নিয়ে এসছে। তো মা এখন বেছে রাখছে। বাস ছিল ওই শাক, অর্ধেকটা বাছা হয়েছে, বেছে তখন আবার খেতে বসলো। এইভাবে করে বেছে কেটে রেখে দিয়ে ফ্রিজে রাখবে। তো দেখো এখানে এত বড় প্যাকেটটায় হাফ প্যাকেট হয়ে গেছে, এখনো এতটা আছে। মাস্টার কাকিমাদের কটা দেওয়া হবে। কাকিমা বলছিল যে আমাদের শাক খাওয়া কোথায় থেকে নিয়ে আসে। তো এর আগেও আলী ভাই নিয়ে এসেছিল, এর আগে মানে একদিন নিয়ে এসেছিল না, তখনও অনেকগুলো নিয়ে এসেছিল। আবার আজকে আরো বেশি নিয়ে এসছে। আগের দিন ওই দাদা এসেছিল, শাক কিনে আনা হয়েছিল, বাজার থেকে কিনে নিয়ে এসে রান্না হয়েছিল। দিয়ে শুনে বলছে এই পাটের শাক আবার কিনে খাচ্ছেন এখন, দিয়ে আবার এনে দিল। প্রতিদিন একটা করে শাক দরকার। মা বলে যেদিন শাক হবে না, মা বলে আজকে আর শাক নেই, কি দিয়ে খাবো। আর আমাদের লুল্লু কি করছে দেখো, এই যে লুল্লু কি করছে দেখো। ওই বাবা, খিদে পেয়েছে লুল্লু, তোমার খিদে পেয়েছে? দেখো বন্ধুরা লুল্লু কিভাবে খায়, দেখো ওকে খাইয়ে দিই। দেখো লুল্লু কেমন খাবে, দেখো লুল্লু। লুল্লু, ও লুল্লু, তুমি এত ছটফট করলে কি করে হবে? হ্যাঁ, আজ শুধু পায়ে বাঁধিয়ে ফেলছো তুমি। এই যে এবার লুল্লু খাবে। তো দেখো বন্ধুরা লুল্লুকে একটু খাওয়াই। আজকে ভাত খাওয়ানো হয়নি না মা, তো লুল্লুকে দুটো ভাত দিই। উফ বাবা, দাঁড়াও লুল্লু দাঁড়াও। তো লুল্লু এখন ভাত খাবে, দেখো লুল্লুকে এখন ভাত খাওয়াবো। লুল্লু খাও, করো। শাক নিয়ে কোথায় যাবে না? মাস্টারদের বাড়ি যাবো কাকিমাকে দিতে। মাস্টার কাকিমা কাল বলছিল শাক কোথায় পান, এত শাক খান, তার জন্য মা নিয়ে যাচ্ছে এখন শাক দিতে। দিয়ে আসি দুটো। আর আমাদের আলী ভাই দেখো কোথায় বসে আছে, ওই যে এই বেল গাছের এখন ফুল হচ্ছে। তো বেলের ফুলের এত সুন্দর সেন্ট না, তো কদিন এতটা সুন্দর সেন্ট ভাবতে পারিনি যে বেলের ফুলের এত সেন্ট। তো কদিন আগে ভাইকে বলছি যে ভাই জানো তো আমাদের বেল গাছে ফুল হয়েছে, খুব সুন্দর সেন্ট ছড়াচ্ছে। বলছে না বেল গাছের ফুল না, ওটা বেলি ফুল মনে হয়, না কামিনী। দিয়ে তারপরে দিন আমি দুটো কুড়িয়ে নিয়ে নাকে শুকে দেখি, উফ কি সুন্দর সেন্ট। তো ভাইকে বলছি যে দেখো শুকে ফুলটা, তুমি বললে বেল গাছের ফুল না। এই যে তাই তো খুব সুন্দর, এই বিকেলে সন্ধ্যার থেকে দারুণ সেন্ট ছড়ায়। সবজি নিয়ে এসছে, এই যে দেখো পটল এনেছে কতগুলো, আর চাল কুমড়ো গুলো না একটু বয়স হয়ে গেছে মনে হচ্ছে, একটু বড় বেশি পেকে গেছে মনে হচ্ছে, মানে সে কচি চাল কুমড়ো না। আর হতেও পারে এই যে মুখে এখনো ফুল আছে। তো
ফুল আছে আবার সাদা সাদা মতো হয়ে গেছে। আর এখানে আছে পটল, পটল আর চাল কুমড়ো নিয়ে এসছে দেখো। এই যে গড়িয়ে চলে গেল দুটো পটল। এই যে দেখো পটল মনে হয় 1 কিলোর বেশি হবে পটল। আর এই যে চাল কুমড়ো, 2 রকম সবজি নিয়ে এসছে। আর রবিবার করে তো নিয়ে আসে অনেক অনেক, আরো যখন এখানে ওখানে গেলে আসাচিয়া গেলে যদি পাই ভালো সবজি পেলেই নিয়ে চলে আসে। তো বন্ধুরা ফাইনালি আমাদের এসি এখন বাড়ি চলে এসছে। এই যে দেখো ভাই নিয়ে আসলো, এই গরমে এই যা কষ্ট। তো এই যে এসি চলে এসছে। এটা কি এসির মেশিন? এটা আউটডোর আর এটা ইনডোর। এটা ইনডোর। ও এটাই তো বেশি বড় লাগছে। এটা বাইরে থাকে যেটাতে হাওয়াটা টানে। বললাম এসি ঠিক এসির মেশিন বড়। তো এতদিন এসি নেব করে ফাইনালি আজকে বাড়ি চলে। তোমার বন্ধুকে জানাওনি একবার? জানাবো না, এগুলো তো সারপ্রাইজ, বন্ধুরা তো বুঝতে পারবে না। বন্ধুদের বললে তখন যদি না নিতাম বলতো বাবা ভাও ওকে, তার মানে একেবারে ঘরে নিয়ে এসে তবে বন্ধুদের দেখাবো। হ্যাঁ, আমাদের কোনো জিনিস আগের থেকে বলি না, আমাদের হুট করে চলে আসে। তো ফাইনালি চলে এসছে। জানাই না কাউ, জানা না কাউ। বাবা কি আসছে বাড়িতে? চলে আসে। হ্যাঁ তুই ঘুম থেকে উঠলে এখন? হ্যাঁ হায়ার কোম্পানি, ভালো কোম্পানি, প্যানাসোনিক, তারপরে তোমার ভোল্টাস, ওয়ালপুল, এসব তো বলে 40,000। আর এমনি সবকিছু মিলে আরো বেশি, আরো থাকছে 5 45। ফিটিংস বাবু ঠিক বলছিল 50 মানে টোটাল সবকিছু ফিটিংস করতে সবকিছু করতে প্রায় 50। স্ট্যান্ড দেয় না। হ্যাঁ স্ট্যান্ড দেয় না। এই বাইরে হায়ার কোম্পানি, এয়ার কন্ডিশনার, তারপরে রুম এয়ার কন্ডিশনার, পাইপ আলাদা কিনতে হয়, টেপ আলাদা কিনতে হয়। টেপটা 400 টাকা না 500 টাকা। গরম লাগলে সব কোথায় নষ্ট। তো বন্ধুরা এই যে হায়ার কোম্পানিটা কেমন তোমরা প্লিজ কমেন্টে জানিও। আজকে তো এসিটা আনবক্সিং হবে না, কারণ পরের দিনকে মেকানিক আসবে, মেকানিক এসে পরের দিন এসিটা আনবক্সিং করে তারপরে ওটা সেট আপ করবে, আর সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটা জিনিস কি জানো তো বন্ধুরা, তোমাদের বড়দা ভাই ওরা দুজনেই বলছিল যে আমরা বাড়িতেই এটা সেট আপ করে নেব। তো দোকানদার বললেন যে তোমরা যদি বাড়িতেই করো তাহলে যে প্রথম 4 মাসের যে ইনস্টল ওয়ারেন্টিটা থাকে সেটা আর পাবে না, সেই জন্য বললেন যে কোম্পানির লোক এসে করে দিলেই ভালো। তো বন্ধুরা দেখো এই যে এইটা কিন্তু বেশি বড়, দেখো এটা আউটডোর। এইখানে এটা আমি এইদিকে রাখবো না ওইদিকে রাখবো? হ্যাঁ এইদিকে রাখবো। এরও সেই ফ্যান থাকে, এর ফ্যান থাকে। এই তো বার করবে ভিতরের গরম। হ্যাঁ, এর ফ্যান থাকে, ফ্যানের কাছে যাবা একদম মনে ঝলসে দেবে। কে কতটা হ্যাপি আগে বলো? অনেক কতটা করে? যে সবথেকে মানে যত বেশি ঠান্ডা, হ্যাঁ যত বেশি ঠান্ডা হবে তত বেশি হ্যাপি এই গরমে। তো রুমটার সাইজ না, হ্যাঁ আর যেটা বলার তোমার বন্ধুদের জানিয়ে দিচ্ছি, এটা রুমটার সাইজ হচ্ছে 8x10 না 8x9, কিন্তু আমরা লাগাচ্ছি 1.5 টন, যেখানে মানে কোম্পানি যদি আসতো, কোম্পানি রেফার করতো 0.7 টন। মানে যে সাইজের রুম, মানে এত ছোট রুম যে যেখানে 0.7 টনে হয়ে যেত, সে জায়গায় 1.5 টন লাগাচ্ছে। এই গরমে ওই ঘরের ভিতর ঢুকে বসতে হবে এর জন্য এটা, এই সব ঘরের জন্য। এর থেকে বড় ঘর দেখে নাও কে বেশি খুশি। আমি দেখি একজন আছি, সবারই দাঁত দেখি। ক্যামেরার পিছনে যে আছে তার কিন্তু দাঁত বের নাই, দেখো। দাঁড়াও, এই ধরো তো, ধরো দেখি, দাঁত বের করে দেখি। হ্যাঁ দাঁড়াও 1 মিনিট। আরে দাঁড়াও, আরে নিচে থেকে পায়ের থেকে মাথা। এটা তো এটা তো 88। দাঁত তো এই দাঁত বেরোনোটা এইটাকে বলে। আমরা তো হাওয়াটা খাওয়া তো আনন্দ তো হবে, ঘরের যে কোনো একটা এইটুকু জিনিস আছে, কিন্তু দেখো এর দাঁত কখনো বন্ধ হচ্ছে না। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।